আমার নাম সৈকত দাস প্রান্ত, আমি পটুয়াখালী জেলা থেকে এসেছি। তো এখানে স্যাররা খুব আন্তরিক এবং ঢোকার পরে প্রথম ওনারা প্রশ্নটা করেছেন 5 কিংডমস নিয়ে, জীববিজ্ঞানের 5টা কিংডমস, এবং এই কিংডমস এর প্রবর্তককে, তারপর মস্তিষ্কের করটিক স্নায়ু কয়টি, করটিক স্নায়ুগুলোর কাজ কি কি, জাস্ট এটুকুই। আমার নাম সোহেল মালিক, আমি রাজশাহী থেকে এসেছি। আর বোর্ড ছিল 6-এ। আমাকে মোট 9টা প্রশ্ন করেছে। তার মধ্যে প্রথম প্রশ্ন করেছে শ্বসন কাকে বলে, শ্বসন পদ্ধতি সংঘটিত হয়, জনককে, তাকে জনক কেন বলা হয়, পরে আম গাছের বৈজ্ঞানিক নাম এবং মানুষের বৈজ্ঞানিক নাম, এগুলো। হ্যাঁ, আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, রাজশাহী থেকে এসেছি। আমার বোর্ড ছিল 6-এ। আমাকে প্রথমে রুমে ঢোকার পরে স্যার বললেন যে ভেতরে আসুন, বসলাম। তারপর সালাম দিয়ে আমি বসার পরে আমাকে প্রশ্ন করলো যে মেন্ডেলিজম কি। উত্তর করলাম। তারপরে বলছে যে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত, দ্বিতীয় সূত্রের অনুপাত কত, এগুলা বললাম। তারপরে বলছে যে আদিকোষী এবং প্রকৃত কোষীর উদাহরণ বলুন, এটা বললাম। পরে আর্থ্রোপোডা পর্বের সবচেয়ে বড় পর্ব বলা হয় কেন এবং এর উদাহরণ বলুন। আর এইগুলাই প্রশ্ন করছে, সবগুলো মাশাআল্লাহ পেরেছি আর কি, ভালোভাবে উত্তর করতে। আমার নাম নিহাতুল ইসলাম আশা, আমি রাজশাহী থেকে এসেছি। আমাকে জিজ্ঞাসা করেছে শোষণ কি, শোষণের প্রক্রিয়াটি লিখতে দিয়েছে। মাছে হচ্ছে 3টা হৃৎপিণ্ড থাকে, সবাদ শোষণ, আবাদ শোষণ কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমার জেলা পাবনা। আমি পাবনা থেকে এসেছি, ভাইদারিতে এসেছিলাম। আমার ভাইটা ছিল হচ্ছে জীববিজ্ঞান এবং আমি জুলজি থেকে অনার্স করেছি। আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনার অনার্সের সাবজেক্ট গুলো কি কি, আর তারপরে প্রশ্ন করা হয়েছিল কয়েকটি হাইব্রিড জাতীয় মাছের নাম, তারপরে আইসের কয়েকটি প্রশ্ন করা হয়েছিল, আইস কত প্রকার কি কি, আর তারপরে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন শিক্ষক হতে চান। এই তো আপাতত এই কয়েকটি প্রশ্ন করা হয়েছিল।